রোমিও তার 15 অধ্যায় পৃষ্ঠা নাম্বার 327। আজকে যিশু আমাদেরকে আরেকটি বার এখানে সমবেত করেছেন। যিশু বলে, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। আমাদের চাওয়ার জন্য আমাদের হৃদয়কে সুন্দর করতে হবে, প্রভুকে একটু সময় দিতে হবে। কেমন সময় দিতে হবে? পবিত্র বাইবেলের পেছনের দিকে 327। কেরকম সময় দিতে হবে? যদি আমরা প্রভুকে সময় দিই, যদি আমরা প্রভুকে ধরে রাখি, তাহলে প্রভু আমাদেরকে কি করবে? ধরে রাখবে, আমাদেরকে তিনিও সময় দেবে। আমরা যদি যিশুকে চিনি, তিনিও আমাদেরকে চিনবে। আমাদের যদি যন্ত্রণা হয়, আমাদের কষ্ট হয়, আমাদের দুঃখ হয়, আমাদের বেদনা আসে, তাহলে প্রভু যিশু বলছে, আমি তোমাদেরকে দেব, শুধু তোমরা আমার কাছে প্রার্থনা করো। তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদেরকে দেব। আমেন। কি দেবে প্রভু যিশু? আমাদের পবিত্র আত্মা দেবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। আমাদের কি দেবে? পবিত্র পবিত্র আত্মা দেবে। আর পবিত্র আত্মা যদি আমরা পাই, তাহলে আমরা যা কিছু ছোব, যা কিছু স্পর্শ করব, সেটাই পবিত্র হবে। হতে পারে তোমার ঘরে ক্যান্ডেল জ্বলছে, সেই ক্যান্ডেলকে যদি তুমি স্পর্শ করো, ধরো, তাহলে সেই ক্যান্ডেলও পবিত্র হয়ে উঠবে। আমেন। অনেক মানুষের আর্জি, অনেক মানুষের প্রার্থনা আমার কাছে যে, দাদা, আমাদের পবিত্র মোমবাতি দরকার। আমি বলছি, অনেক আগে মোমবাতি করতাম, এখন করি না। এখন চিন্তা করছি পবিত্র মোমবাতি আমাদের এখান থেকেও দেওয়া হবে, যাতে সেই মোমবাতির আলো, আশীর্বাদ তারা নিলে সমস্ত আবহাওয়া থেকে তারা রক্ষা পায়, বন্ধ শক্তি থেকে রক্ষা পায়। তাই আমি আনতে পারি না, আমি নিয়ে আসি সেই প্যান্ডেল থেকে পবিত্র মোমবাতি, আশীর্বাদ করা মোমবাতি, একটা তীর্থস্থানের মোমবাতি, কিন্তু কতই বা আনবো, কোথায় না থাকবে আমার কাছে অত। তাই আমাদের আহ্বান হতে আমরা যেন সেই মোমবাতি দিতে পারি। ছোট ভাই বোনেরা, সমস্ত মা বাবারা, সমস্ত বৃদ্ধ মানুষেরা যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, অথচ তারা ভয় পাচ্ছে, ঈশ্বর যেন তাদেরকে আশীর্বাদ করে, ওই আলোর আনন্দে যেন এক শক্তি নির্গত হয়। আজকে আমরা প্রার্থনা করব, আজকে আমরা বাইবেলের বাক্য দেখব। সেখানে পবিত্র বাইবেল রোমিও তার 15 অধ্যায় 1 থেকে 6 পদে কি বলছে। আসুন পবিত্র বাইবেলকে আমরা অধ্যয়ন করি, কারণ বাইবেলের বাক্য আমাদের জীবনের খাদ্য। আমরা যদি বাইবেলের বাক্যকে মানি, তাহলে আমাদের জীবনে কারোর সাহায্যের দরকার নেই, কারণ সেই খাদ্য আমাদেরকে পবিত্র করবে, সেই খাদ্য আমাদেরকে উজ্জীবিত করবে, আমাদেরকে শক্তিশালী করে তুলবে। তাই প্রভুর কাছে প্রার্থনা করবো যেন প্রভু যিশু আমাদেরকে আশীর্বাদ করে। তাই আসুন আমরা রোমিও তার 15 অধ্যায় আমরা 1 থেকে 6 পদ দেখব। কিন্তু বলবান যে আমরা আমাদের উচিত যেন দুর্বল দিগকে বহন করি। তাহলে আমরা যদি প্রার্থনা করি, আমাদের কি করতে হবে? যারা প্রার্থনা করতে পারে না, এখানে দুর্বল বলতে যারা খেতে পায়নি, পড়ে যাচ্ছে, তাদের কথা বলছে না প্রভু। প্রভু বলছে, তুমি যদি বলবান হও, একটা রজনীমালাও করতে পারো, আরেকজনকে তুমি রজনীমালা শিখিয়ে দাও। তুমি যদি প্রার্থনা করছো, আরেকজনকে প্রার্থনা করতে শেখাও। তুমি তিরস্কার করো না, তাকে দেখে হেসো না, তাকে দেখে তুমি অপমান করো না, কারণ তুমি শক্তিশালী। তোমাকে ঈশ্বর সেই জ্ঞান দিয়েছে গান করা, তুমি আরেকজনকে গান শেখাও। তোমাকে প্রার্থনা করার শক্তি দিয়েছে, তুমি প্রার্থনা করতে শেখাও। তোমাকে নাচ করতে সাহায্য করছে, তুমি নাচ করতে শেখো, কারণ তুমি অনেক শক্তিশালী। বাইবেল বলছে, কিন্তু বলবান যে আমরা, আমাদের উচিত যেন দুর্বল দিগকে বহন করি। যারা আজকে প্রার্থনা পারে না, তাদেরকে বলতে হবে, চলো প্রার্থনায়। আমি গতকালকে আমাদের নবাদীদের বলছিলাম, গত পরশুদিনকে, নবাদী চলো, কি সারাদিন তুমি সময় নষ্ট করো, চলো। তাহলে আজকে যদি আমি প্রার্থনা করছি, আমাকে তাকে বলতে হচ্ছে। কেন? কারণ অনেক মানুষের ইচ্ছা থাকে আসার, কিন্তু সঞ্জয় তো আমাকে বলেনি। আরে আমাদেরকে বলতে হবে তাদের কাছে, আমাদেরকে যেতে হবে তাদের কাছে, আর তাদেরকে বলতে হবে, চলো তোমরা প্রার্থনায় চলো, তোমরা প্রার্থনায় চলো। সেন্ট অ্যান্টনি এমন একজন ব্যক্তি ছিলেন, যখনই তিনি রাস্তা থেকে যেতেন, রাস্তা দিয়ে যাওয়ার জন্য তিনি নিজেকে প্রস্তুত করতে প্রার্থনায় যাবে, তখন
তখনই তার কাছ থেকে সবাই পালাতো। কেন জানো? সেটা অ্যান্টনি যেখানে প্রার্থনা যেত, ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করতো। ও বাবা, ওই অ্যান্টনি আছে লোকালে, ও 5 মিনিট প্রার্থনা করে, 10 মিনিট প্রার্থনা করে। আমার অনেক মায়ের ওই কথা বলে, এই তুই বলতে থাকিস তো বলতে থাকিস, বলতে থাকিস তো বলতে থাকিস। আরে বাক্য, এই বাক্য আমাদের জীবনে দরকার। সে অ্যান্টনি যখন বাইবেল পড়তো আর লোকে হাঁ করে দেখতো, খুব ভালো লাগতো। সময় দেখতো না, সময় পাস হয়ে যেত, কিন্তু অ্যান্টনির সঙ্গে যেতে চাইতো না। কারণ যে অ্যান্টনির সঙ্গে যাবে সে ফেঁসে যাবে, কারণ ওই পাথরের কাঠি সারাদিন কাটিয়ে দিতে হবে। এরকম সে অ্যান্টনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, আর দুজন ছেলে বসে গান করছে, কথা বলছে আর গল্প করছে। হঠাৎ দূর থেকে দেখতে পারে সে অ্যান্টনি আসছে। তখন তিনি সেন্ট হয়নি, তখন তিনি অ্যান্টনি। কেউ তাকে অ্যান্থনি বলে, কেউ তাকে অ্যান্টনি বলে। সে অ্যান্টনি যখন ওখান থেকে আসছিল, তখন বলছে, কি গো তোমরা বসে গল্প করছো, চলো আমাদের সঙ্গে প্রার্থনায় চলো। এই কথা জানে অ্যান্টনি বলবে, তাই একজন কাঁটা মুড়ি দিয়ে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে পড়ল, মাথা পর্যন্ত ঢেকে শুয়ে পড়ল। আর সে ওখানে বসে কাঁদছে। অ্যান্টনি তাদের কাছে এসে বলছে, কি হলো, তুমি কাঁদছো কেন? বলে, আমাদের এখানে একজন মারা গেছে, এ মরে গেছে, তার জন্য আমি কাঁদছি। বলছো, আমি ভেবেছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমার সঙ্গে প্রার্থনায় নিয়ে যেতাম। ঠিক আছে, তুমি তোমার মরা বন্ধুকে তুমি সান্ত্বনা দাও, আমি আসছি। সে অ্যান্টনি এই কথা বলে যখন চলে গেল, কিছুক্ষণ পরে সেই বন্ধুরা বলছে, অ্যান্টনি চলে গেছে, ওঠো। কিন্তু তার বন্ধু আর উঠছে না, তার বন্ধু আর উঠছে না, সেখানে মরেই পড়ে রয়েছে। আমরা অনেক সময় প্রার্থনার নাম করে আমরা অনেক ছলনা করি। আমার কোমরে ব্যথা, আমার শরীর খারাপ, আমার জ্বর, আমার ঘরে লোক এসছে। আমরা অনেক বাহানা দিয়ে আমরা কি করি? আমরা ঈশ্বরকে লুকাই। একজন ঈশ্বরকে লুকাই না আমরা, কারণ ঈশ্বরকে চিনি না, দেখিনি। সঞ্জয়কে লুকাচ্ছি আমি, আর সেই জিনিসটাই কিন্তু তোমার জীবনে ঘটছে, আমাদের সবার জীবনে ঘটছে। তাই বলছে, তুমি শক্তিশালী হয়ে কি করে তুমি দুর্বল হয়ে পড়ছো? শয়তান তোমাকে গ্রাস করেছে, শয়তান তোমাকে চেপে ধরেছে। এক মনের কাছে আমরা প্রার্থনা করছি, প্রভু আমার অনেক কাজ রয়েছে, তুমি আমাকে সাহায্য করো। আর ঈশ্বর তাকে চুকিয়ে দিয়েছে। হালেলুয়া! ঈশ্বর তার প্রার্থনা শুনেছে, তাকে কাজকর্ম করে দিয়েছে, আজকে সে প্রার্থনায় আসতে পেরেছে। আমিন। আমাদের দরকার, আমরা শক্তিশালী আছি, আরো শক্তিশালী হব। এবং দুর্বল যারা প্রার্থনা করতে পারে না, তার কানে পোকা বের করে দেবো বলে বলে, চল প্রার্থনায় চল, চল প্রার্থনায় চল। কারণ প্রার্থনা সেই ব্যক্তিকে আরোগ্য দেবে। হালেলুয়া! হালেলুয়া! প্রভু যিশু বাইবেল বলে, তোমার বাক্য আমার চরণের প্রতীক। আমিন। আমরা এই মোমবাতির আলো দিয়ে আমরা অন্ধকারকে দূর করি, বাইবেলের বাক্য দিয়ে আমাদের মনের অন্ধকারকে আমরা দূর করি। হালেলুয়া! তাই বলছে, তোমরা যদি বলবান হও, দুর্বলকে তোমরা সাহায্য করো। হালেলুয়া! আজকে থেকে আমাদের কথা কি হবে? আমরা দুর্বলকে সাহায্য করব। আমেন। আমিন। তারপরে তিনি কি বলছেন? আমাদের প্রত্যেকজন যাহা উত্তম তাহার জন্য গাঁথিয়া তুলিবার নিমিত্তে প্রতিবেশীকে তুষ্ট করি। আমাদের কাছে যা কিছু উত্তম, আমার কাছে কি উত্তম থাকতে পারে? আমার কাছে ভালো গান করা। আমি গত 3 দিন 4 দিন আগে সূর্যপুর গেছিলাম। সেই সূর্যপুরে আমাদের বাপুটা খুব অসুস্থ, যাবো না, কোলে করে 2-1 মা চ্যাংদোলা করে আমাকে নিয়ে গেছে। তা যা হোক, আমি গেছি। সেখান থেকে যখন আমরা ফিরছিলাম, আমাকে ওখানে 2-1 ছেলেরা আমাদেরকে বাড়ি পৌঁছে দেবে টোটো করে। আমাকে বলছে, সঞ্জয়দা তোমার গানের গলাটা খুব সুন্দর। আমরা ভাবছি আমাদের এখানে মামারিয়া কিছু গান আছে বা আরো অন্যান্য গান আছে, তোমাকে দিয়ে পড়াবো। তাহলে আজকে ওদের মাথায় ঢুকেছে যে আমি তাদেরকে গান দিয়ে উপস্থাপন করেছি। সারা রাস্তায় আমার গান টোটোতে চালিয়ে চালিয়ে নিয়ে এসেছে। আজকে কেন কথাগুলো বলছি? আমার মধ্যে গানের কোয়ালিটি আছে, আমি গান করেছি, পৃথিবীর লোক আছে সেই গান শুনছে। নাম কাটা থেকে দিদি ভাই বলেন, দাদা আপনার ওই গান আব্বা পিতা এত সুন্দর, আমরা খাতায় লিখেছি, আমরা আমাদের এখানে প্রার্থনা হলে আমরা আপনার গান গাই, আপনাকে সবাই দেখতে চাইছে। যে দাদা এখানে ছিল তার গলা, আমরা এখন তাকে দেখবো।
আমি তাকে গাঁথিয়ে তুলেছি কেন? আর এই গান আমার নয়, আমি বলে যাবো চলতে থাকবে। তাহলে দুর্বলদের জন্য কিছু করতে পেরেছি, গানের মধ্য দিয়ে প্রার্থনা মানুষের কানে পৌঁছে দিতে পেরেছি, মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আপনার মধ্যে কি কোয়ালিটি আছে? আপনার মধ্যে কি আছে? আপনার মধ্যে আছে যারা প্রার্থনায় যায় তাদেরকে গির্জা ঘরে প্রার্থনা ঘরে নিয়ে আসা। আপনার আছে সুন্দর বাইবেল প্রচার করেন, আপনি বাইবেল প্রচার করুন। আপনার অভিজ্ঞতা আছে মানুষকে সুন্দর করে কথা বলতে দিয়ে ঈশ্বরের নাম প্রচার করা, আপনি সেটা করুন। আপনি বলে দিন যে যিশু কাছে প্রার্থনা করো, এটা মানুষকে বুঝিয়ে তাকে ঈশ্বরের কাছে আনয়ন করো, এই শক্তি তোমাকে দিয়েছে। তাই ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে কিছু না কিছু শক্তি দেয়। কাউকে গান করার শক্তি, কাউকে কথা বলার শক্তি, কাউকে ঝুনঝুনি বাজার শক্তি, কাউকে হালেলুয়া বলার শক্তি, কাউকে ডাকনি বাজার শক্তি, কাউকে নাচ করার শক্তি, কাউকে বাইবেল প্রচার করার শক্তি, কাউকে বিভিন্ন ধরনের শক্তি দিয়েছে। বলছে তুমি তোমার প্রতিবেশীকে তুষ্ট করো। কি করো? তুষ্ট করো, মানে সন্তুষ্ট করো। আমি কি পেরেছি সন্তুষ্ট করতে? কখনো কখনো এই প্রার্থনা করে কেউ থাকে না, আমি আমার মেয়ে, আমরা বলি চল আমরা দুজনেই প্রার্থনা শুরু করবো। আজকে আমার মেয়েও আসতে দেরি করেছে, আমি প্রার্থনা শুরু করে দিয়েছি। কারণ প্রভু যিশু বলেছে আমি কোন গণযুগের ঈশ্বর নয় যে আমি দল বেঁধে প্রার্থনায় যাবো, আমি গল্প করতে করতে প্রার্থনায় যাবো না। আমার প্রার্থনা, আমি এখানে এসে চোখের জল ফেলবো। বিশ্বাস করুন আজকের এই প্রার্থনা গৃহত হয়েছে, কিন্তু প্রার্থনা গৃহ জগৎ থেকে হয়নি, তার আগে থেকে কিন্তু ঐশ্বর্যের কাছে ফল বহু মানুষ পেয়েছে। প্রার্থনা ঘর হয়ে গেছে, তারপরেও বহু মানুষ এখানে এসেছে। গত 3 সপ্তাহ আগে আমরা সেই ত্রিপুরা মানুষের জন্য প্রার্থনা করেছিলাম, অসুস্থ হাসপাতালে ফিরবে না, প্রার্থনা করছি। পরের সপ্তাহে এসে মোমবাতি আর ফুল দিয়ে গেছে কান্নায়, বলেছে ঈশ্বর প্রার্থনা শুনেছে। অবশ্যই প্রভু প্রার্থনা শোনে। বলে তুমি একদিন প্রার্থনা করছো, 2 দিন করছো, 3 দিন করছো, 4 দিন করছো, 5 দিন করছো, মনে রাখো আমি প্রথম দিনই তোমার প্রার্থনা শুনে নিয়েছি। হালেলুয়া। হালেলুয়া। আমি প্রথম দিন তোমাদের প্রার্থনা কি করেছি? শুনেছি। আগামী কিছুদিন আসছে, শুক্রবার আমরা পালন করবো গুড ফ্রাইডে, 40 দিন ধরে। কেউ যদি মনে করে আমি 40 দিন উপবাস করবো, 40 দিন নিরামিষ খাবো, মনে রেখো তুমি যেই দিন যে প্রস্তুতি নিয়েছো সেই দিন থেকে প্রভু তোমার প্রার্থনা শুনে নিয়েছে। হালেলুয়া। হালেলুয়া। আর মাঝখানে এসে যদি আমি কুটুম্বের কথা চিন্তা করি, আমার নিজের কথা চিন্তা করি, বিয়ে বাড়ির চিন্তা করি, আর যদি 40 দিনের মধ্যে খেয়ে নিই, তাহলে আমার লাভ কোথায়? তুমি সন্তুষ্ট করো তাকে যে প্রতিবেশী আজকের উপবাস সম্বন্ধে জানে না। তুমি তাকে বোঝাও যে আজকের দিনে মাছ মাংস খাচ্ছে, তুমি তাকে বোঝাও যে আজকের দিনে প্রার্থনায় যায় না, তুমি তাকে বোঝাও যে একদিন প্রার্থনা করতে সে আজকে ঘুমিয়ে পড়েছে, আজকে তার বাইবেলের মধ্যে ময়লা করছে, তুমি তাকে বোঝাও। কারণ কেউ যদি প্রভুকে ভুলে গেছে, কেউ যদি প্রভুকে যাচনা করছে না, তবে তার জীবনে কিন্তু সংকট নেমে এসেছে। সংকট, ভয়ঙ্কর সংকট। এই সংকট থেকে যিশুই রক্ষা করতে পারে যদি আমরা প্রত্যেক মুহূর্ত আমরা প্রভুকে সময় দিই। কতক্ষণ দিই? 1 ঘন্টা, 2 ঘন্টা? আমরা আসি না বর্ষাকালে, আমরা আসি না শীতকালে, আমরা আসি না গরমকালে, মাত্র 2 ঘন্টা এই শুক্রবার উপবাস করে প্রভুর কাছে আমরা প্রার্থনা করতে পারি না? আমরা আগে 10টার সময় প্রার্থনা শুরু করতাম, সব মায়েদের কথা চিন্তা করলাম, ঘরে কাজ আছে, রান্না আছে, বিভিন্ন মানুষের দূর দূর থেকে আসে, সবার কথা চিন্তা করে 10:30টায় করলাম, তাতেও মায়েরা সময় দিতে পারে না। তাহলে আমাদের আগে নিজেদের ঘর গোছাতে হবে, আগে আমাদের নিজেদের তৈরি করতে হবে যে আমরা প্রার্থনা করছি, আমাদের প্রার্থনা কতটা প্রয়োজন। আমি বারবার বলি একটা গাছের করে জল না দিলে গাছটা নেতিয়ে যায়, মরে যায় না, গাছটা নেতিয়ে যায়। সেই গাছে জল দিলে গাছটা আবার সতেজ হয়ে যায়। আমরা মরি না, আমরা নেতিয়ে যাই। আমাদের আত্মা যখন সবল হয়, শক্তিশালী হয়, এই বাইবেলের খাদ্য আমাদের জীবনে পড়ে, আমরা আবার সতেজ হয়ে যাই। আমরা এসেছি মরে মরে, কিন্তু যখন আমরা বেরোবো আমরা বাইবেলের একটা বাক্য নিয়ে বেরোবো। হালেলুয়া। আর বলছে যারা দুর্বল, অনেক কিছু শুনলে আজকে দুর্বল ব্যাপার নিয়ে, তোমার প্রতিবেশীকেও তুমি সন্তুষ্ট করো, তাদেরকেও নিয়ে আসো। তুমি যেগুলো করতে পারো মানুষকে সেগুলো বলো। তোমাকে যেতে হবে না বড় বড় প্রার্থনায়, তোমাকে যেতে হবে না বড় বড় লেকচারে, তুমি এইটুকুনি করো না, প্রতিবেশীকে সন্তুষ্ট করো। কারণ তোমার মধ্যে একটা কোয়ালিটি ঈশ্বর দিয়েছে, কিছু না কিছু দিয়েছে, আর সেটাকে প্রভু বলছে ব্যবহার করো। আমরা না ব্যবহার করলে আমাদের নবীন মাসি কত ভুল করে, কিন্তু তারপরেও সে চেষ্টা করে। কেন? মানুষ ভুল করতে করতে কি হয়?
শিখে যায়। আর আমি যদি মুখ বন্ধ রাখি, বাইবেল বলছে ওস্তাদা যদি বন্ধ থাকে, তাহলে মনে করবে শয়তান এখানে বসে থাকে, করতেই দেবে না। গতকাল মনে বললাম মায়ের প্রার্থনা করো, সব মায়েরা চুপ। মানে শয়তান সবার ঠোঁটের মধ্যে বসে আছে। লজ্জা, আমার থেকেও ভালো প্রার্থনা করে, ও আমার থেকেও ভালো প্রার্থনা করে। কেন? প্রার্থনা যখন আমাদের জীবনে এসেছে, আমি ভুল করি, আমি ঠিক করি, আমি বলবো কারণ প্রভু বলছে ওকে নিয়ে হেসো না, ওকে নিয়ে ঠাট্টা করো না, ওকে শিখতে দাও, ওকে আরো বৃদ্ধি করো, কারণ সন্তুষ্ট করতে বলছে। আমি খুশি যে যেমনই দান করুক না কেন, যে যেমনই প্রার্থনা করুক না কেন, আমি খুশি, কারণ আমি তাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি যে করো, এগিয়ে চলো। একজন যদি ভুল করে তাকে বলবো যে তুমি করো না, না তুমি করে যাও, তুমি করে যাও, তুমি করে যাও, একদিন তুমি শিখবে। হালেলুয়া। সেই জন্য আমার যে মায়েরা, আমার যে বাবারা বাইবেল পড়তে পারে না, তাদেরকেও বলি বাইবেলটা ভালো করে শোনো, কি বলছে। এই মিনাদি বাইবেল জানতো না, বাইবেল নেওয়ার জন্য পয়সা পর্যন্ত ছিল না, আজকে বাইবেল পেয়েছে, উনি বাইবেল খুলতে শিখে গেছে কিভাবে বাইবেল খুলতে হয়। তাহলে আমি তাকে গড়ে তুলছি, চেষ্টা করছি। ও আমার কেউ না, আমার প্রতিবেশী সে। প্রভু যিশু বলছে তুমি তোমার প্রতিবেশীকে সন্তুষ্ট করো। আমেন। আমেন। তাহলে এইভাবে আমাদেরকে কি করতে হবে? যেটা ভালো, যেটা উত্তম, সেটা মানুষকে দিতে হবে। তারপরে কি বলছে 3 নাম্বার, কারণ খ্রিস্ট আপনাকে তুষ্ট করিলেন না। যীশু খ্রিস্ট কিন্তু নিজেকে সন্তুষ্ট করলেন না। কেন করলেন না? আমরা তুষ্ট কাদের করছি? যাদের কিছু নেই, যারা জানে না, তাদেরকে আমরা কিছু দিয়ে, টাকা পয়সা না, জ্ঞান দিয়ে, বাইবেল দিয়ে, প্রার্থনা নিয়ে এসে তাদেরকে আমরা সন্তুষ্ট করছি। তুমি খুশি তো? তুমি বুঝতে পারছো তো? তুমি সন্তুষ্ট? কিন্তু যিশু নিজেকে সন্তুষ্ট করলেন না, তার যেটুকুনি ছিল বের করে দিলেন। প্রভু যিশু যখন ওই পৃথিবীর অন্ধকার পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছে, ঈশ্বর পর্যন্ত তাকে ত্যাগ করেছে। ঈশ্বর পর্যন্ত তাকে ত্যাগ করেছে। তিনি তো নিজে ঈশ্বর, কিন্তু তারপরে তার একটা রূপ আছে, তিনি মানুষ। আদম যখন পাপ করেছিল, তখন ঈশ্বর তার কাছ থেকে চলে গেছিল। সুশীলাবাসী, আদম যখন পাপ করেছিল কি করেছিল? ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছিল, তার কাছ থেকে চলে গেছিল। আদম হওয়া, এই আদম হচ্ছে আমাদের প্রথম পিতা, যে পাপ করেছে, পৃথিবীতে পাপে ভরেছে। যিশু হচ্ছে আমাদের দ্বিতীয় পিতা, বাইবেলে লেখা আছে যিশু হচ্ছে আমাদের দ্বিতীয় পিতা। কই আমরা আদমের কাছে কেউ প্রার্থনা করি না তো? ওর দিয়ে তো আমরা এসেছি, ও তো আমাদের পাপ ধরিয়ে দিয়েছে। তো গিয়েছে। তো যিশু আমাদের জন্য নতুন জীবন দিয়েছে। হালেলুয়া। হালেলুয়া। আদমের যদি বাইবেলে লেখা আছে আদম যদি আমাদের প্রথম পিতা হয়, তাহলে দ্বিতীয় পিতা আমাদের যিশু। তাহলে আদমের যদি স্ত্রী হয় হবা, তাহলে যিশুর স্ত্রী কে? কে? যিশু তো স্ত্রী হওয়া উচিত, যিশু তো একজন থাকা উচিত সঙ্গে। কে? হালেলুয়া। পবিত্র আত্মা। প্রেজ দ্য লর্ড। পবিত্র আত্মা দারুণ কথা বলেছে, এটা কিন্তু সব মানুষ জানে না। যিশু বলেছে আমি তোমাদের জন্য সহায় পবিত্র আত্মা দেব। ঈশ্বর বলেনি, কারণ যিশুর সঙ্গে পবিত্র আত্মা ঘুরঘুর করতো। যে পবিত্র আত্মা প্রার্থনা আমরা করি। হালেলুয়া। দারুণ, ঈশ্বরকে ধন্যবাদ। এই পবিত্র আত্মা যিশুর দ্বিতীয় স্ত্রী, বাইবেলে লেখা আছে। আমাদের প্রথম মাতা হচ্ছে হওয়া, আমাদের দ্বিতীয় মাতা হচ্ছে পবিত্র আত্মা, যার আরাধনা করছি সেই মা। এখন তিন আছে না, পিতা, পুত্র আর পবিত্র। আমাদের এই মা আজকে আমাদেরকে সাহায্য করছে, আমাদের আগলে রাখছে, তার পবিত্র ডানা দিয়ে আমাদেরকে আগলে রাখছে। তুমি ভুল পথে যাচ্ছ, আগলাচ্ছে। অন্যায় করছো, আগলাচ্ছে। মিথ্যা বলছো, আগলাচ্ছে। আজকে কত ঘরে, কত খ্রিস্টান ঘরে আজকে মাছ হচ্ছে, মাংস হচ্ছে, সবজি হচ্ছে, শুয়োর মাংস হচ্ছে, গরু মাংস হচ্ছে, কত কি রান্না হচ্ছে, চিংড়ি পর্যন্ত হচ্ছে। আমি প্রত্যেক শুক্রবার এই অনলাইনের মাধ্যমে সবাইকে বলি, শুক্রবার দিন উপবাস করো। তোমার মা মরে গেছে, তোমার বাবা মরে গেছে, তোমার ঘরে যদি তোমাকে কেউ আলুর দম দিয়ে ভাত মাখিয়ে দেয়, তোমার মুখে উঠবে? তুমি বসে বসে কাঁদবে, বসে বসে তুমি কাঁদবে। ওই
অসুবিধা হচ্ছে না, বসো। তুমি বসে বসে কাঁদবে, আয় রে আমার মা মরে গেছে, আমার বাবা মারা গেছে, আমি কি করব? আর লোকে বলে তুই এত কেঁদিস না, তুই এক কাজ কর, দুটো খেয়ে নে, নাহলে তুইও তো অসুস্থ হয়ে পড়বি। আমাদের মুখে সাধারণ তরকারি দিয়ে ভাত মাখিয়ে আমাদের মুখে কেউ খাইয়ে দিচ্ছে, আমাদের কিন্তু মুখে উঠছে না সেই খাওয়াটা। তাহলে যদি মাংস করে, মাছ করে, ওটা উঠবে? আমাদের যে পিতা যীশু খ্রিস্ট, তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছে, আর সেই দিন হচ্ছে পবিত্র শুক্রবার। কি করে আমাদের জীবনে মাছ মাংস হবে? কি করে? যারা মা মারিয়াকে মানে, মনে রেখো মা মারিয়া কিন্তু তাদের উপর অসন্তুষ্ট। ফাতিমার সেই চিঠিতে পরিষ্কার করে লেখা আছে, অবুঝদের জন্য আমি বলতে চাই না, কারণ তারা বোঝেই না। মা মারিয়া নিজেকে দাসী পরিণত করেছে। সেখানে তুমি মা মারিয়া বলে তুমি নিরামিষ খাচ্ছ, আর তুমি যিশু কালে করছো না, যে তিনি আমাদের সৃষ্টিকর্তা। প্রয়োজনে খালি তিনি মা মারিয়া করবে না, মা মারিয়া রাগ করবে না। প্রয়োজনে লুর্দের মাকে আমি পালন করবো না, লুর্দের মা রাগ করবে না। প্রয়োজনে আমি সাধু আত্মনীকে ডাকবো না, সাধু আত্মনী রাগ করবে না, যদি তুমি যিশুর নামে আরাধনা করো। কিন্তু তুমি যিশুকেই মানো না, বাকিগুলো মানো। তোমার বাসের প্রয়োজন আছে অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিক করার জন্য, বাসের প্রয়োজন, কিন্তু তুমি যদি কঞ্চি ব্যবহার করো, এই অ্যাডমিনিস্ট্রেশন থাকবে? থাকবে না। আমাদের বাস দরকার, কিন্তু খ্রিস্টানরা আমরা কি করি? আমরা কঞ্চি ব্যবহার করি, আমরা বাস ব্যবহার করি না। আমরা যিশুকে ব্যবহার করি না, আমরা যিশুর পরে যারা যিশুকে মানে আমরা তাদেরকে ব্যবহার করি, অথচ যিশুকে আমরা ব্যবহার করি না। কার জীবনে অসুখ আসবে না? কার জীবনে বিপদ আসবে না? কার চাকরি চলে যাবে না? কেন মানুষের বিপদের পর বিপদ আসছে? কেন বংশগত মানুষের জীবনে এত ঘটছে? আমাদের পাপের কারণে। কারণ আমরা শুক্রবার দিনটা মানতেই পারি না। ফাদার চিহ্নে বলে তোমরা উপবাস করো, উপবাস করো। কেন উপবাস? বাইবেলে লেখে যে অমুদিনী উপবাস, এটা আমাদের মন্ডলী বানিয়েছে উপবাস। কেন খ্রিস্টানরা সারা জীবন উপবাস করে না? তার জন্য এই যে লেনদেন প্রার্থনা আসছে শুক্রবার, এই শুক্রবার লেনদেন প্রার্থনা যাতে খ্রিস্টানরা মানে, সারা বছর তো মানে না, তাই এইটুকুনি দিন মানো। তাই একটা নিয়ম বানিয়েছে ক্রুশের পর। যদি খ্রিস্টানরা মানতো তাহলে কিন্তু আজকে ক্রুশের পথটা থাকতো না, কারণ মন্ডলী জানে খ্রিস্টানরা সারা জীবন উপবাস করে, আমরা সারা জীবন করিই না, সেই জন্য ওই প্রার্থনা রাখা হয়েছে। এই জন্য প্রভু যিশু বলছে যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এবার কি বলছে? ঈশ্বর নিজেকে তুষ্ট করলেন না, কারণ তিনি নিজেকে নষ্ট করলেন ক্রুশের মধ্যে, পাপের জীবনের মধ্যে। তখন আদমকে ছেড়ে দিয়েছিল ঈশ্বর, এখন যিশুকে ছেড়ে দিয়েছে, কারণ যিশু পাপের মধ্যে একদম চলে গেছে, পাপের মধ্যে চলে গেছে। কেন? পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছে। যিশু কাদের জন্য বললো? পাপীদের জন্য বললো, আমাদের জন্য বললো। কেন? পাপ থেকে উদ্ধার দেওয়া যাবে। তাহলে একটা ময়লা আমার বাড়ির সামনে পড়ে আছে, একটা কুকুর আমার বাড়ির সামনে পড়ে আছে, গন্ধ দিচ্ছে, এই কুকুরটা তো কেউ পাড়ার লোক এসে উঠাবে না, আমার বাড়ির লোককেই উঠাতে হবে। তাই যিশু এই পৃথিবীতে আমাদের পাপকে ওঠাবার জন্য নিজের কাঁধকে, নিজের হাত দুটোকে, পা দুটোকে ক্রুশে লম্বমান করলেন, পাপের মধ্যে ঢুকে পড়লেন। তাহলে যিশু পাপী হয়ে গেলেন না, তিনি পাপের মধ্যে ঢুকে গেলেন। আর এই যন্ত্রণা ঈশ্বর দেখতে পারেনি বলে ঈশ্বর কি করলো? ত্যাগ করল। ঈশ্বর যিশুকে ত্যাগ করলো এবং সেখান থেকে সরে গেল। আমাদের মানুষরা যখন মরে যায়, আমাদের মানুষরা যখন মরে যায়, কবরে চলে যায়, তখন আমরা কি সারা জীবন কবরে থাকি? না, আমরা কবর দিয়ে আমরা কবরস্থান থেকে ফিরি বাড়িতে। মরে গেছিস, ওখানে থাক, আমরা চলে আসি। ঈশ্বর জানে আমার পুত্র এবার মরতে বসেছে, পাপের মধ্যে ডুবে গেছে, পাপের বোঝা করতে পারছে না, আমি পাপ পাথর তার কাছে নিয়ে যাই। কিন্তু ঈশ্বর প্রভু যিশু বলছে, প্রভু তোমার যদি ইচ্ছা হয় পিতা, আমার কাছ থেকে এই পাপ পাথরটি সরিয়ে নিন। সেই জন্য আমাদেরকে জানতে হবে শুক্রবার দিন আমাদের প্রার্থনা করতে হবে চোখের জল দিয়ে, কারোর জন্য নয়। অন্তত সন্ধ্যা যে নামগুলো বলছে, একটা নাম ধরে তার জন্য চোখের জল দিয়ে প্রার্থনা করি, আমার ছেলে সুস্থ হবে। হালেলুয়া, হালেলুয়া। একটা মায়ের চাকরি নেই, তার জন্য সন্ধ্যা একটা নাম বলছে, ওই নাম ধরে প্রার্থনা করি, আমার মা চাকরি পাবে, আমার মা সুস্থ হবে, আমার মা সংসারে অশান্তি দূর করবে, বন্ধ করে দেবে।
তাহলে আমাদের সেই নাম ধরে প্রার্থনা করতে হবে। তারপরে কি বলছে, যাহারা তোমাকে তিরস্কার করে তাহাদের তিরস্কার আমার উপর পড়িল। তাহলে আমি অনেকবার শুনেছি, অনেক মায়েরা যখন প্রার্থনায় যায়, বাবারা প্রার্থনায় যায়, কিছু বাড়িতে কিছু মানুষরা তাদের এই প্রার্থনা দরকার যাও যাও, এরা বেশি ধার্মিক হয়ে গেছে, চলে যান, একটা প্রার্থনা লাগবে না। কারণ তাদের প্রয়োজন হয় হাত ছড়িয়ে দেয়। তো যিশু বলছে, এই যে তোমাদের মারলো, তোমাদের তিরস্কার করলো, তোমাদেরকে বের করে দিল, মনে রেখো এরা কিন্তু তোমাকে না আমাকে করলো। আমেন। আমেন। আজকে সেই জন্য যিশু বলছে, যখন তোমাদেরকে কেউ তিরস্কার করছে বাইবেলের নামে, তোমরা ধার্মিক, তোমরা প্রার্থনা করো, তোমরা সবসময় এই করো, তোমরা ওই করো, তোমাদের কিন্তু তিরস্কার করছে, ঠুকে দিচ্ছে, তোমাদের খোঁচা দিচ্ছে, তুমি বুঝতে পারছো আমাকে ঠুকছে, আমাকে খোঁচা দিচ্ছে, তাহলে কি হলো? সে কিন্তু আগে আমাদের করলো না, আগে কাকে করলো? যিশুকে। যিশুকে। কারণ যিশু আমার সামনে দাঁড়িয়ে আছে। আর যদি তোমার বাড়িতে কখনো প্রার্থনা হয়, আর প্রার্থনা মায়েদের তুমি নিমন্ত্রণ করছো, প্রার্থনা বাবাদের নিমন্ত্রণ করছো, তখন যখন তুমি তাদের পা ধুয়ে দিচ্ছ, যখন তুমি তাদেরকে আহার দিচ্ছ, যখন ভালো জায়গায় তুমি বসতে দিচ্ছ, তাহলে আগে আমাদের করছো না, আগে কাকে করছো? যিশুকে। হালেলুয়া। হালেলুয়া। এর জন্য আমরা আশীষ পাচ্ছি। তারপরে কি বলছে 4 পদ, কারণ পূর্বকালে যাহা যাহা লিখিত হইয়াছিল সেই সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছে। তাহলে অনেক পুরনো সময়, এই বাইবেলটা আজকে লেখা হয়নি, অনেক পুরনো সময় লেখা হয়েছে। যা যা শিক্ষা তখন ছিল, সেই শিক্ষাগুলো ভবিষ্যতে যে হবে, আর আমরা যে শিক্ষা দিচ্ছি, এখানে দাঁড়িয়ে আমি কিছু বলছি, তোমরা কিছু শিখছো, এই শিক্ষাগুলো বাইবেলে লিখিত হয়েছে, যাতে আমরা আগামী দিনে এই শিক্ষা আমাদের জীবনে লাভ করতে পারি। তারপরে কি বলছে, যেন শাস্ত্রের মূল ধৈর্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই। তাহলে আমরা যে আশা নিয়ে এসেছি, শাস্ত্রের কথা শুনে যে তুমি ভালোবাসো, দান করো, মানুষকে গেতে তোলো, এই কথাগুলো যেখানে যেখানে লেখা আছে, তোমরা যেগুলো মেনে চলছো, মনে করো এর জন্য তুমি একটা আশীর্বাদ পাচ্ছ। এখানে কি বলেছে? তুমি প্রত্যাশা প্রাপ্ত হইবে। তুমি যা আশা নিয়ে এখানে প্রার্থনা করছো, এই যে সুশীলা মাসে এখানটায় 2টো মোমবাতি কিনে নিয়ে এসে দৌড়ে গিয়ে আজ এই মোমবাতি 2টো জ্বলছে, ঈশ্বর এটা স্তুতি হয়ে উপরে চলে যাচ্ছে। আমরা যখনই প্রভুর কাছে আসবো, আমরা একটু ধুলো আনবো, আমরা যখন প্রভুর কাছে আসবো একটা মাছিস আনবো, আমরা যখন প্রভুর কাছে আসবো একটা ফুল নিয়ে আসবো, আমরা যখন প্রভুর কাছে আসবো একটা ধূপ নিয়ে আসবো, সেইটা যখন জ্বালানো হবে পবিত্র গৃহতে, সেটা ঈশ্বরের কাছে উৎসর্গ হবে। কারণ এই 2টো মোমবাতি আজকে 4টে ছেলে মেয়ের জন্য নাম লেখা হয়েছে, সেই নাম অনুসারে এই মোমবাতি ধূপ উপরে চলে যাচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে, বাইবেলে লেখা আছে। স্বর্গের দূতেরা সোনার ধুলো চিনি আসে, আর ওর মধ্যে ধুলো দেয়, আমাদের প্রার্থনা সকল উপরে নিয়ে আজকে কেঁদে কেঁদে যে প্রার্থনাগুলো আমরা করেছি নিয়ে চলে গেছে, অলরেডি নিয়ে চলে গেছে ওপর থেকে। এবার আশিস নিয়ে আসবে, আমরা এখানে যখন বেরোবো হয়তো তখন পাবো, নাহলে রাতে যখন ঘুমাবো তখন পাবো, নাহলে কালকেই পাচ্ছি কি আমার ছেলে সুস্থ, আমার মেয়ে সুস্থ, আমার শাশুড়ি মন পরিবর্তন, আমার পরিবার শান্তি এসছে, আমার ছেলে চাকরি পেয়েছে, আমার মেয়ে চাকরি পেয়েছে। আমরা যেটা চেয়েছি আশিস নিয়ে এসেছে। কিন্তু আমাদের চাওয়া পাওয়ার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, কোনো সন্দেহ থাকে, শুধু নাম মাত্র প্রার্থনা করেছি, মনে করবে ঈশ্বরটা যাচনা করছে এর মধ্যে কতটা প্রার্থনাটা সলিড, তুমি কিভাবে প্রার্থনা করেছো, আশিস কিভাবে তাহলে নামবে, সেইভাবে নামবে, আস্তে আস্তে নামবে। সেই জন্য প্রভু যিশু বলছে আমাদেরকে কি করতে হবে? শাস্ত্রের কথা চিন্তা করে আমাদের সেই আশাকে প্রত্যাশায় পরিণত করতে হবে। তারপরে কি বলছে 5 পদ, ধৈর্য ও সান্ত্বনার ঈশ্বর এমন বর দিও যাহাতে তোমরা খ্রিস্ট যিশুর অনুরূপ পরস্পর এক মনা হও, যেন তোমরা একচিত্তে এক মুখে আমাদের প্রভু যিশু খ্রিস্টে ঈশ্বরের পিতার গৌরব করতে পারো। অনেক মানুষ বলে যে তোমাদের মুখে মুখস্থ প্রার্থনা করো কেন? অনেক মানুষ বলে তোমরা যিশুর কাছে প্রার্থনা করো একসাথে বলো কেন, একজন একজন করে বলো না। যিশু বলছে তোমাদের প্রস্তাবটা যেন একভাবে ঈশ্বরকে ডাকে, একভাবেই ডাকে। যদি আমরা হালেলুয়া করছি তো সবাই আমরা উঁচু হাত উঁচু করে বলবো হালেলুয়া 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 হালেলুয়া। আমরা যদি বলি জয় যিশু, সবাই যেন বলতে পারি জয় যিশু, জয় যিশু।
সাথে এক লেভেলে প্রার্থনা করে যাও। হালেলুয়া। হালেলুয়া। তাহলে কি হবে? আমরা সেই আশীর্বাদ লাভ করতে পারবো। সকলকে জয় যিশু। জয় যিশু। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। আসুন আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করি। এখানে তেল আছে, আমরা তেলটা একটু জমে গেছে, তো আমরা সেই তেলটা ব্যবহার করবো আর নিজের জায়গায় গিয়ে অনুতাপ প্রার্থনা নিবেদন করবো।